বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংসদ সদস্য পদে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। এদিকে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণার প্রথম দিনেই ঢাকার অন্যান্য আসনেও ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা, দিচ্ছেন নানা আশ্বাসও। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। শান্তিবাগে উঠান বৈঠক করেন। এরপর শাহজাহানপুর, ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা করেন বিএনপির এই প্রার্থী। ভোট চান ধানের শীষে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহর রহমতে জয়লাভ করব। আমি ভয় পাচ্ছি there is a chance of election engineering। আমি খুব ভয় পাচ্ছি এটা। আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। ঢাকা ৬ আসনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডের বাটার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ভিক্টোরিয়া পার্ক, নর্থ ব্রুক হল রোড হয়ে বাংলাবাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির এই তরুণ নেতা। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। ঢাকা ১৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ১২ তারিখের নির্বাচনে আপনারা ভোট সেন্টারে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দিয়ে আপনারা এই ভোটে যাতে দেশে গণতন্ত্র ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসে, সেই জন্য আপনারা ভোট প্রয়োগ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মিরপুর ১০ নম্বরের সি ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন। আমি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি এবং সেই পরিকল্পনার জন্য আমার এই লিফলেট, এখানে আমার স্থানীয়ভাবে আমার এই ঢাকা ১৬ আসনকে কেন্দ্র করে যে ইশতেহার আমি তৈরি করেছি এবং প্রত্যেকটি পরিকল্পনা আমি আমার এলাকার সাধারণ মানুষের সাথে আলোচনা করেছি। ঢাকা ১১ আসনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। জুলাই শহীদদের সঙ্গে নিয়ে আগামী ঢাকা ১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন তিনি। এদিকে প্রথম দিনেই গণসংযোগ শুরু করেছেন ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এলাকার উন্নয়নে এবং সন্ত্রাস মুক্ত এলাকা গঠনে ধানের শীষে ভোট চান তিনি। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।